আসসালামু আলাইকুম। লার্ন উইথ নেহালের সাথে আরও একবার স্বাগতম। আজকে আমাদের টপিকস হচ্ছে গুগল শিটে আমরা কিভাবে অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফ এস নিয়ে কাজ করতে পারি। সো আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে আমরা কাজ করব ওগুলো আমরা একটা হেডলাইন করে রেখে দিচ্ছি যে আসলে এগুলো কীভাবে কাজ করে এবং আমরা পার্থক্যটা বোঝার জন্য। ওকে, তো অ্যাভারেজ জিনিসটা আসলে খুব সিম্পল, আমরা অনেকেই জানি। এটা হচ্ছে সাপোজ ধরেন এখানে আপনি যদি সিলেক্ট করে এই নিচে কোণার দিকে ডান দিকে কোণা যদি দেখেন আপনি দেখতে পারবেন এখানে অ্যাভারেজ শো করে, সাম শো করে, মিনিমাম, ম্যাক্সিমাম এবং কতগুলো নাম্বার নিয়ে সে কাজ করতেছে 18টা। আর নাম্বার কাউন্ট নাম্বার এখানে হচ্ছে 18, কারণ সবগুলোই নাম্বার। এখানে যদি ট্যাক্স থাকতো সেক্ষেত্রে ওই কয়টা জিনিস অ্যাভয়েড করা হতো, শুধু নিউমেরিক্যাল ফিগারগুলো দেখতো। সো এখান থেকে আমরা অ্যাভারেজ দেখতে পারি। আর অ্যাভারেজ এর একটা নর্মাল ইকুয়েশন আছে যে ইকুয়েল দিয়ে অ্যাভারেজ যদি দেখেন, অ্যাভারেজ দিয়ে যদি আপনি জাস্ট হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করে দেন, দিয়ে জাস্ট এন্টার করলেই অ্যাভারেজটা শো করে দিচ্ছে। সো আমরা আরেকবার দেখি সেটা কি হচ্ছে, অ্যাভারেজ এবং রেঞ্জ দিয়ে দিলে সেটার অ্যাভারেজ করছে। আচ্ছা, অ্যাভারেজ ইফ আমরা সেকেন্ডটাতে চলে আসি। অ্যাভারেজ ইফটা কি? আমরা অ্যাভারেজটাই চাই কিন্তু বেসড অন এ কন্ডিশন। ওকে, আমরা এখানে অলরেডি যারা আমার টিউটোরিয়াল রেগুলার দেখেন তাদের ভালো আইডিয়া আছে এই টেবিলটা সম্পর্কে। এটা আছে জাস্ট একটা অর্গানাইজেশনের আমরা একটা ডেমো ইনকাম, এক্সপেন্স এবং নেট ইনকাম দিয়েছি। আচ্ছা, এখন আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যে নেট ইনকাম এটার অ্যাভারেজ কত, এবং অ্যাভারেজটা আমরা পেয়ে গেছি। কিন্তু এখন নতুন ক্রাইটেরিয়া হচ্ছে আমার ঢাকা ডিভিশনে অ্যাভারেজ কত। যদি এরকম কিছু জানতে হয় সেক্ষেত্রে আমাকে কী করতে হচ্ছে, অ্যাভারেজ ইফে যেতে হচ্ছে। অ্যাভারেজ ইফে চলে যাচ্ছে এবং অ্যাভারেজ ইফের প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনি শর্তগুলো আগে দিতে হবে এবং রেঞ্জ যেখান থেকে সে ক্যালকুলেট করবে সেটা পরে দিতে হবে। সো এটা সবগুলো ইফের ক্ষেত্রেই ফার্স্ট হচ্ছে আপনাকে শর্তগুলো দিতে হবে। আমাদের শর্ত কি? আমাদের শর্ত হচ্ছে D3 থেকে ডি। এই জিনিসটা অবশ্যই কমা দিবেন, ইকুয়াল না। এটা অনেকেই ভুল করে ফেলে, আমি নিজে ভুলটা বারবার করি মাঝে মাঝে। অবশ্যই কমা দিতে হবে, এখানে ইকুয়াল হবে না। ইফের যে কোনো ধরনের সূত্র, সেটা অ্যাভারেজ ইফ হোক, সাম ইফ হোক বা শুধু ইফ হোক। ওকে, সো এখানে আমরা চাচ্ছি ঢাকা। ওকে, ঢাকা কমা। তো আমাদের এখন কোন রেঞ্জটা সে ক্যালকুলেট করবে? G3 থেকে জি। এখানে আমি শুধু কেন জি দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যদি জি রেঞ্জ সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে শুধু রেঞ্জ ক্যালকুলেট করবে। নিচের রোগুলোতে যদি আরও নতুন নতুন ডাটা আসে তাহলে হচ্ছে ইন ফিউচারে সেটা ক্যালকুলেট করবে না। আর আমি যখন শুধু জি দিব, শুধু যেমন D3/D, তাহলে হচ্ছে ইন ফিউচারে কিছু অ্যাড হতে থাকলে সেই জিনিসটা অ্যাভারেজ করে নেবে। সো এটাকে ডাইনামিক রাখার জন্যই আমাদের প্রসেসটা। ওকে, সো আমরা এন্টার করি, দেখেন ঢাকা অ্যাভারেজ হচ্ছে 3045। সেম অ্যাজ আমরা চিটাগাংয়েরটাও করতে পারি। ওকে, আমরা জাস্ট এখানে ঢাকার জায়গায় যদি আমরা চিটাগাং দিয়ে দিই জাস্ট এন্টার দিই, আমরা চিটাগাংয়ের অ্যাভারেজটা পেয়ে গেছি। আচ্ছা, অ্যাভারেজ ইফ আমরা একটু পরে এগুলোকে আবার ডাইনামিক করব। ডাইনামিক কীভাবে করতে হয় সেটা আমরা দেখব, অসুবিধা নেই। আমরা এর আগে হচ্ছে অ্যাভারেজ ইফএস। অ্যাভারেজ ইফএস কী করবে? আচ্ছা, এখানে দেখেন আমরা একটা কন্ডিশন দিয়েছি অনলি, যে ঢাকা অথবা চিটাগাং। বাট আমাদের যে মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে, যে আমি ঢাকার উত্তরাতে অ্যাভারেজ কত, অথবা ঢাকার উত্তরাতে অ্যাকাউন্ট সেকশনে অ্যাভারেজ কত, ঠিক আছে, এরকম করে আমরা অনেক ক্রাইটেরিয়া সাজাতে পারি। তো আমরা একটা ক্রাইটেরিয়া নিলাম যে এরকম, যে আমরা ঢাকার উত্তরাতে আমাদের অ্যাভারেজ কত। সো অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ ইফ এস। ওকে, অ্যাভারেজ ইফ এসে আমরা প্রথমে
যে জিনিসটা করতে হবে, অবশ্যই ইফ থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আমাকে ফার্স্টে রেঞ্জ দিয়ে দিতে হবে G3G। কেন? কারণ আমরা এরপরে যা দেবো সব কন্ডিশন, আমরা এখানে অনেক কন্ডিশন দিতে পারি। তো আমরা 2টা বা 3টা কন্ডিশন দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখন আমি বলতেছি এটার অ্যাভারেজ করতে। কিসের কন্ডিশনের ভিত্তিতে? প্রথম কন্ডিশন হচ্ছে আমার D3 থেকে D, এই জিনিসটা অবশ্যই ঢাকা হতে হবে। আচ্ছা, সেকেন্ড থিং, আমাদের C3 থেকে C অবশ্যই উত্তরা হতে হবে। ওকে, সো এভাবে চাইলে আমরা আরও ক্রাইটেরিয়া দিতে পারি। আমরা দেখি আসলে ঘটনাটা কী ঘটতেছে একটুটুকুতেই। দেখেন 3000। সো আমরা বুঝতে পারছি ইফ এস এবং অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ। আচ্ছা, এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি বারবার এইভাবে ঢাকা এবং উত্তরাকে বারবার মুছবো, লিখবো, আসলে এটা সময় সাপেক্ষ এবং দৃষ্টিকটু বলা যায় এক প্রকার। সো আমি এটাকে ডায়নামিক করার জন্য চেষ্টা করব। কিভাবে ডায়নামিক করব? আমরা আগেও প্রিভিয়াস কিছু লেকচারে বলেছি, আমরা জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করব যে কোনো একটা সেলে, করে হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন নিয়ে আমার লেকচার রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন। ওকে, ডেটা ভ্যালিডেশনে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই এটাকে লিস্ট অফ রেঞ্জ সিলেক্ট করব। আচ্ছা, এরপরে সিলেক্ট ডেটা রেঞ্জে দিয়ে আমি হচ্ছে বলতেছি যে ঢাকা থেকে D3 থেকে D, এখানে যেই ধরনের ডেটাগুলো থাকবে আমি ওটার একটা ইউনিক ভ্যালু চাচ্ছি। মানে শুধু ঢাকা চিটাগাং বারবার না এসে শুধু ঢাকা চিটাগাং এরকমই আসবে। তো আমি ওকে দিয়ে বের হয়ে আসলাম। রিজেক্ট ইনপুটে আমরা ক্লিক করব, শোর ভ্যালিডেশন টেক্সট হেল্পে ক্লিক করব। কেন করছি আসলে এটা বুঝতে হলে আপনাকে ডেটা ভ্যালিডেশনে যেতে হবে, লেকচারটা দেখতে হবে, না চাইলে কোনো সমস্যা নেই। ওকে, দেন সেভ করে গেলাম। দেখেন এখানে আমার ঢাকা এবং চিটাগাং সিলেক্ট হয়ে গেল। সেম কাজটাই আমরা করব হচ্ছে উত্তরার জন্য। উত্তরার জন্য তো না, মূলত হচ্ছে AC কলামের জন্য। সো লিস্ট অফ রেঞ্জ আমি সিলেক্ট ডেটা রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি C3 থেকে C। ওকে, আমি বের হয়ে গেলাম। রিজেক্ট ইনপুট, শো দ্য ভ্যালিডেশন টেক্সট হেল্প, সেভ। আচ্ছা, দেখেন এখানে উত্তরা, ধানমন্ডি, নিউ মার্কেট, খাতুনগঞ্জ চলে এসেছে। সো আমরা এবার আসি ইকুয়েশনের ভিতরে। দেখেন এখানে ঢাকা ছিল, আমি জানি ঢাকার এই ডেটাটা আমাকে রেফার করতেছে এই সেলটা J1। এখানে আমার ঢাকা চিটাগাং আমি সিলেক্ট করতে পারবো, এবং উত্তরার যে ব্যাপারটা এটা আমি মুছে ফেললাম, এটা রেফার করতেছে হচ্ছে এই সেলটা। সো আমি দিয়ে হচ্ছে এন্টার দিয়ে বের হয়ে যাচ্ছি। সে বলতেছে যে আসলে একটা রং ইনপুট, কারণ হচ্ছে আসলে আমার এখানে কোনো ডেটা নেই। আমি তো ঢাকা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে উত্তরা দিলাম, দেখে 3000 চলে এসেছে। অথবা হচ্ছে ধরেন আমি চিটাগাং দিলাম, চিটাগাং দিয়ে হচ্ছে ধরেন আমি খাতুনগঞ্জ দিলাম, চলে আসলো। সো বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? আচ্ছা, এখন আমাদের লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি সেটা হচ্ছে যে ডেটা তো শো করছে, বাট এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো কি আমি আরও বাড়াইতে পারি? হ্যাঁ, আমরা চাইলে এটাকে আরও বাড়াতে পারি। আমরা চাইলে এখানে ইকুয়েশনের ভিতরে আরও কন্ডিশন দিতে পারি। এরকমভাবে আমরা আরও নতুন নতুন ডেটা ভ্যালিডেশন ফিল্ড তৈরি করে আমরা জাস্ট ইকুয়েশনকে যদি দেখায় দিই, তাহলে হচ্ছে সেইভাবে করে আমাদের ডেটাগুলোকে ফিল্টার করে আপনাকে এনে মূল অ্যাভারেজটা এখানে শো করবে। সো আশা রাখি আপনারা অ্যাভারেজ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়েছে। সো আশা রাখি ইন ফিউচারে এখান থেকে আপনারা এই ইকুয়েশন দিয়ে অনেক ভালো ভালো অ্যাডভান্স লেভেলের কাজ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সম্ভব হলে আর কি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চেষ্টা করি নতুন নতুন আরও ইউনিক কিছু ভিডিও আনার জন্য, যেগুলো আসলে আপনাদের নর্মাল দৈনন্দিন কাজের জন্য খুব হেল্পফুল হবে। সো দ্যাটস অল ফর টুডে। আশা রাখি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।